আসলে সময় সংকীর্ণ, এখানে অনেক গুণীজন আছে, ওনারা বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমি শুধু একটি কথাই বলবো, এই সংঘটি অনেক আগে থেকেই আসলে যেটা বলে ফেলছেন, আমাকে অনেকবার দাওয়াত দেওয়া হয়েছিল, নিজের কর্মব্যস্ততার কারণে আসতে পারিনি। এরকম প্রতিষ্ঠান চরবরবিতে আসলে আরো কয়েকটাই আছে যেগুলিতে যাওয়ার সুযোগ হয়েছে, গিয়েছিলাম। এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই আসলে হতদরিদ্র যারা আছে ওনাদেরকে সহযোগিতার হাত, যারা মধ্যবিত্ত আছে, আমিও গরিব মানুষ আসলে, এই সামনের সারিতে যিনারা বসে আছেন ওনারা সবাই বিত্তবান, ওনারা যদি এগিয়ে আসেন, এই সংগঠনকে সহযোগিতা করেন, এই সংগঠনের মাধ্যমে অসহায় গরিব মানুষকে সহযোগিতা করা সম্ভব। চাইলে একাও করা যায়, তারপরে যেহেতু একটা সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে যারা আছেন ওনারা যদি সহযোগিতা করেন, এই সংগঠনের মাধ্যমেই হত দরিদ্র গরিব মানুষকে সহযোগিতা করা সম্ভব, বিভিন্ন সংগঠনের মাধ্যমে করে আছে। আমি আজকেও আসলে এই আমাকে 3টা বা 2টার দিকেই এই অঞ্চলেরই একজন মহিলা আমাকে ফোন দিছিল, আজকে পরিষদে মনে কম্বল বিতরণ হয়েছিল, তো আমি সাকিবের মাধ্যমেই ফোন দিয়ে বলছিলাম, পরে বললো যে কালকেই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য চেয়ারম্যান সাহেব দিয়ে দিবে। তো এই আমরা যারা এই সমাজে আসলে বসবাস করি, সবাই যদি একটু আগে আসি, হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই আমরা, তাহলে যারা কষ্ট করে, যেমন একটা কম্বল আসলে কত টাকা দাম, তারপরে সে স্বইচ্ছা আমাকে একটা ফোন দিছে যে ভাই একটু চেয়ারম্যান সাহেবকে বা পরিষদের কাউকে যদি বলেন তাইলে আমি জিনিসটা পাইতে পারি। তো এভাবে যদি আপনার বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে যারা হত দরিদ্র আছে সবাইকে যদি আমরা একটু সহযোগিতা করি, তবে এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারি। আর এই সমাজটাকে পরিবর্তন করতে হলে আসলে যুবকদেরকে আগে আসতে হবে। সময় দীর্ঘায়িত না করে এই প্রতিষ্ঠানের দায়িত্বে যিনারা আছেন, আগামী যে কোনো প্রোগ্রামে, যে কোনো সময়, যে কোনো সহযোগিতার জন্য যদি আমাকে নক করেন, আমি অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতার জন্য আমি হাত বাড়িয়ে দিব। এই হেল্পফুল সংঘর উত্তর ভবিষ্যৎ কামনা করে সামনে যারা আসছেন সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।